ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন কে সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনাকে দেখার জন্য আমাদের মনটা পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে দেখার জন্য আমাদের অন্তরের মধ্যে কল্পনা সৃষ্টি হয়ে যায় গো রাসূল, তখন আমরা ঘরের মধ্যে বসতে পারি না, আপনাকে দেখার জন্য মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যাই। আপনাকে দেখার পর ইয়া রাসূলুল্লাহ আমাদের অন্তরের মধ্যে শান্তি মিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো জান্নাতের মধ্যে থাকবেন, সর্ব ঊর্ধ্ব জান্নাতে, সর্ব উঁচু জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আর যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন তাহলে তো দিবেন সর্বনিম্ন স্থলের জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে আমরা বেকুল হয়ে যাই, পাগল পারা হয়ে যায়। ওগো রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, জান্নাতের মধ্যে কিভাবে আমরা আপনাকে কি দেখা করতে পারবো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে হাজির হইয়া আল্লাহর রাসূলকে বললেন। তখন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানের মধ্যে তার সাথে জান্নাতের মধ্যে দেখা করায়া দিবেন। সাহাবায়ে কেরাম যখন এই হাদিসটা শুনলেন, এই কথাটা শুনলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা ঈমান আনার পরে যত কথা শুনলাম, যত হাদিস শুনলাম, এই কথা শোনার পরে যে আনন্দ আমাদের অন্তরের মধ্যে হয়েছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করিয়া বলি, আমরা ঈমান আনার পরে আর কোনো কথা শুনিয়া এইরকম আমরা আনন্দিত হই না। সাহাবায়ে কেরাম সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে কিরকম মহব্বত করতেন, ছোট থেকে বড় বৃদ্ধা সবাই সরকার দু আলম রহমাতুল লিল আলামিনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। উহুদের যুদ্ধের ময়দানে হঠাৎ একটা আওয়াজ শুনলেন। কে যেন আওয়াজ দিয়েছিল উহুদের ময়দানে, মুহাম্মদ নাই। যখন এই আওয়াজটা মদিনার অলিতে গলিতে গেল, কে যেন এই আওয়াজটা দিয়ে দিল যে উহুদের ময়দানের মধ্যেই মুহাম্মদ নাই, শহীদ হয়ে গেছে। মদিনা থেকে এক বৃদ্ধ মহিলা উহুদের ময়দানের মধ্যে হাজির। উহুদের ময়দানের মধ্যে দৌড়ায়, রাস্তার মধ্যে একজনকে পাইছে, পায়া বলে যে বলো না মায়ের নবী কেমন আছে? মায়ের নবীর কি কোনো সন্ধান পেয়েছো নাকি? মায়ের নবীর কি কোনো সন্ধান মিলেছে বলো? ওই সাহাবী ডাক দেয়া বলে, রে মহিলা, না মায়ের নবীর কোনো সন্ধান এখনো পাই নাই, কিন্তু আমি দেখেছি রে মহিলা, ওই যুদ্ধের ময়দানের মধ্যে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা ডাক দেয়া বলে, না আমি তো আমার বাবার
আমার কথা জিগাই নাই, আমি তো জিজ্ঞাসি সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের কথা। ওই মহিলা সাহাবী আবার উহুদের দিকে দৌড়ায়, আবার সাক্ষাৎ হয়ে গেল আরেকজন লোকের সাথে। বলতেছে যে তোমরা কি কেউ মায়ের নবীর অবস্থা জানোনি? ওই মহিলা ডাক দিয়ে বলে, না, মায়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান এখনো পাই নাই। ওই মহিলাকে ওই সাহাবী বলতেছে, কিন্তু উহুদের ময়দানের মধ্যে দেখতে পাইলাম তোমার সন্তান শহীদ হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, না না, আমি তো আমার সন্তানের কথা জিগাই নাই, আমি সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের বিষয়ে জিগাইছি। ওই মহিলা আবার দৌড়ায়, আবার দৌড়াইয়া গিয়া বলে আরেকজনকে পাইল, বলল যে ওই ব্যক্তি বলল যে, এ মহিলা, ওই উহুদের ময়দানের মধ্যে আমি তোমার স্বামীকে শহীদ হতে দেখেছি, আমি তোমার স্বামীকে ওই উহুদের ময়দানের মধ্যে শহীদ হইতে দেখেছি। মহিলা চোখের পানি ফালায় আর বলতেছে যে, আমি তো মায়ার নবী সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীকে দেখার জন্য আমি বলতেছি, মায়ের নবীকে দেখতেছো নাকি? ওই সাহাবী বলতেছে, না না, মায়ের নবীকে দেখি নাই। এর নবীর আশিকের দল মায়ের নবীকে দেখার জন্য মহিলারা পর্যন্ত বেহুশ হয়ে গেল যখন এই আওয়াজ শুনতে পাইল। উহুদের ময়দানের মধ্যে পয়গম্বর নাই। কে যেন আওয়াজ দিল যে মুহাম্মদ উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। কাফের বেঈমান মুশরিকরা মায়ের নবীকে শহীদ করে দিয়েছে। বাসর রাত হানজালা, যখন ওই রাত্রি বাসর রাত ছিল হানজালার, হানজালা তার বিবি কি বলতেছিল, ওরে বিবি আমার, তাড়াতাড়ি একটা তরবারি দিয়া দাও, তরবারি দিয়া দাও। যেই জায়গা দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই, আমি হানজালা ওই দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকিয়া কোনো লাভ নাই। হানজালা যখন তরবারি নিয়ে দৌড়ায় আর দৌড়ায়, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আজকে তো সর্বপ্রথম বাসর রাত, ও বিবি আমার, ও স্বামী আমার, আপনি তো গোসল ফরজ হয়ে গিয়েছে, গোসলটা করিয়ে যান না। হানজালা তখন ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, মায়ার নবী উহুদের জমিনের মধ্যে নাই। যারা যেই কাফের মায়ের নবীকে উহুদের ময়দানের মধ্যে শহীদ করেছে, আর আমি হানজালাকে ঘরের মধ্যে বসে থাকবো, হতে পারে না। ও প্রাণের বিবি আমার, আপনার সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে। এই কথা বলিয়া হানজালা উহুদের ময়দানে দৌড়ায়। যখন হানজালা উহুদের ময়দানে দৌড়ায়, উহুদের ময়দানের মধ্যে দৌড়াইয়া কাফেরদের সাথে যুদ্ধ করিয়া এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যখন মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্ঞান ফিরল, হুঁশ ফিরল, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করিয়া তাদেরকে দাফন করিয়া দাও। এক পাশে একজন আওয়াজ দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব সরকারে দু আলম, ওগো প্রাণের নবী আমার, সবাইকে আপনি
বিনা গোসলে দাফন দিয়া দেন। আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন করিয়েন না। মায়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? ওই হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি হলাম হানজালার স্ত্রী। আজকে বাসর রাত ছিল গো পয়গম্বর। যখন একজন আওয়াজ দিলে যে উহুদের জমিনের মধ্যে আপনি নাই, তখন ওই হানজালা আমার কাছে অনুমতি নিয়া, হানজালা তরবারি নিয়া আমাকে বলল, ও বিবি আমার, যে জমিনের মধ্যে, যে দুনিয়ার মধ্যে মায়ের নবী নাই, ওই দুনিয়ার মধ্যে আমি হানজালা বাঁচিয়া থাকিয়া কোনো ফায়দা নাই। মায়ের নবী যখন শুনলেন, তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দুগাইতে লাগলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম আমার, তোমরা হানজালার লাশটাকে আনিয়া তোমরা গোসল দিয়া দাফন করো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হানজালার এই মহব্বত, আপনার সাথে যেই পরিমাণ মহব্বত ছিল গো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই হানজালাকে আসমানের মধ্যে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করিয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কত মর্যাদা দিয়েছেন, একমাত্র ওই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে। কতটুকু পরিমাণ মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, যারাই আল্লাহ রাসূলকে মহব্বত করেছে তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। যদি তারা অনুসরণ অনুকরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন সরকারে দু আলমকে। হিজরত করিয়া যখন মদিনার দিকে রওয়ানা, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মদিনার দিকে রওয়ানা হয়ে গেলেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে কখনো যান মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামন দিকে, কখনো যান পিছনের দিকে, কখনো যান ডানে, কখনো বামে। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, কেন রে তুমি কখনো ডানের দিকে যাও, কখনো তুমি পিছনে যাও, কখনো তুমি বামে যাও, এর বিষয়টা কি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওগো সরকারে দু আলম, নবী আমার, এর বয়গ নবী, আমি ডানে যাই, এর কারণ হলো পয়গম্বর মদিনার দিকে আমরা হিজরত করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার ভয় হয় যদি ডান দিক থেকে কাফেররা আসিয়া আপনাকে তীর মারে, এই জন্য আমি ডান দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কখনো বাম দিকে যাই, এর কারণ হলো গো নবীজি, বাম দিকে যাওয়ার কারণ হলো যদি কোনো কাফের বেঈমান মুশরিকরা আপনাকে বাম দিক থেকে আঘাত করিয়া নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকারে দু আলম,
সামনের দিকে আগায়, এই জন্য আগাই গো নবীজি, যাতে করে সামন থেকে কোনো তীর আসিয়া আপনার বুকের মধ্যে না পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, পিছনের দিকে যায় এর কারণ হইল গো আল্লাহর নবী, যাতে কোনো কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে আঘাত না করতে পারে, এই জন্য এর ভয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ভয় নবী আমি কখনো সামন দিকে যাই, কখনো পিছনে যাই, কখনো ডানে কখনো বামে যাই। এর নবীর আশিকের দল মায়ের নবীকে কতটুকু পরিমাণ মহব্বত করেছেন সাহাবায়ে কেরামরা। আজকে আমরা নবীর আশিক হওয়ার বড়, উম্মত হওয়ার বড়, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মায়া মহব্বত তেমন নাই। এক মহিলা সাহাবী যখন শুনতে পাইল যে উহুদের ময়দানের মধ্যে উহুদের যুদ্ধ আরম্ভ হইবে, কারা কারা তোমরা জিহাদে যাইতে চাও, তোমরা নামটা দিয়া দেও। তোমরা কারা কারা যাইবা, তোমরা কারা কারা যাইবা জিহাদের ময়দানের মধ্যে, তোমরা নামটা লেখায়া দাও, লেখায়া দাও। ওই কথাটা যখন শুনলেন, এক সাহাবী মহিলা ঘরের কুনারার মধ্যে বসিয়া কান্নাকাটি করে, ফুলের মধ্যে 7 বছরের শিশু বাচ্চাটাকে নিয়া ওই মহিলা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে। ওই শিশু বাচ্চাটাকে দিয়ে বলে, আম্মা জান, কেন গো আপনি কান্নাকাটি করতেছেন, কেন কান্নাকাটি করতেছেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, রে বাবা, আজকে দেখো বেলাল বলতেছে যে তোমরা কারা যাইবা উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে, তোমরা তালিকা দিয়া দাও, তালিকা দিয়া দাও। তোমার বাবা নাই, উপযুক্ত কোনো সন্তান নাই, আমি যে শহীদের মা হব, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ওরে সন্তান, তোমার বাবা ছিল, তোমার বাবাও উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল। মদিনা থেকে প্রত্যেক ঘর থেকে 1-2 করে যাইতেছে জিহাদের ময়দানের মধ্যে। আমার ঘরের মধ্যে কোনো উপযুক্ত সন্তান নাই, ছেলে নাই, যে আমি তাকে উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য যাই দিয়ে দিব। ওই মহিলাকে ওই সন্তান ডাক দিয়ে বলছে, আম্মা জান, আপনাকে আমি সন্তান ওয়াদা দিলাম, আমি আপনাকে শহীদের মা বানাবো। ওগো আম্মা জান, আমাকে নিয়ে আপনি মায়ের নবীর কাছে নিয়ে যান। ওই মহিলা তার সন্তানটাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে রওয়ানা, মসজিদে নববীর মধ্যে লিয়া গেল, লাইনের মধ্যে খাড়া হইল। সাহাবায়ে কেরাম বলতেছে, কি ব্যাপার? ওই যুদ্ধের ময়দানের মধ্যে তো দেওয়ার জন্য কোনো মহিলা নেওয়া হয় না, মহিলাদের তালিকা নাম লেখানো হয় না, কেন রে তুমি মহিলার নাম তুমি লেখাইবা? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, ওরে সাহাবায়ে কেরাম, আমি জিহাদের ময়দানের মধ্যে যাওয়ার জন্য আমার নাম লেখাই না, ওই যে আমার শিশু বাচ্চা দেখতেছো, ওই শিশু বাচ্চার নামটা আমরা লেখাইবার জন্য আমি আসলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আর বলতেছে, কি ব্যাপার? তোমার সন্তান তো জিহাদের মধ্যে যাওয়ার জন্য উপযুক্ত সময় হয় নাই, তোমার সন্তান কিভাবে জিহাদ করবে, যুদ্ধ করবে? ওই মহিলা এবং সাহাবায়ে কেরামের তর্ক দেখিয়া মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শুনতে পাইলেন, তখন মায়ের নবী সরকারে দু আলম আসিয়া বলতেছেন, কি ব্যাপার, কেন তুমি এই কথা বলতেছো? ওই সাহাবী মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার কোনো উপযুক্ত সন্তান নাই, আমার কোনো উপযুক্ত ছেলে
নাই। ওগো নবীজি, আমার স্বামী ছিল কোনো এক যুদ্ধের ময়দানে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী সরকারে দু আলম, এই যে আমার একমাত্র এক সন্তান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দু আলম, ওই সন্তানটাকে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। মায়ার নবী সরকারে দু আলম মায়ার নবীকে বলতেছেন, ও মহিলা, তুমি যে সন্তানটাকে দিবা, ওই সন্তান তো জিহাদ করতে পারবে না, ওই সন্তান তো তলোয়ার ধরতে পারবে না, বরং তার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওই সাহাবী মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দু আলম, আমি জানি গো হাবিব, ওই সন্তান যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওই আমার সন্তানটাকে আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যখন কাফের বেঈমান মুশরিকরা আপনার গায়ের মধ্যে তিল মারবে, তীর ছুঁড়ে দিবে, ওগো আল্লাহর হাবিব, আমার ওই সন্তানটাকে তীর ডাল বানায়া তীরের সামনে ধরবেন। ওগো আল্লাহর হাবিব, যখন কাফের বেঈমান মুশরিকেরা যখন আপনার গায়ের মধ্যে পিছন থেকে তীর মারবে, আমার ওই সন্তানটাকে ডাল বানায়া ওই সন্তানটাকে তীরের সামনের মধ্যে দিয়া দিবেন। ওগো আল্লাহর হাবিব, যাতে করে কোনো কাফের বেঈমান মুশরিকরা আপনার গায়ের মধ্যে আঘাত করতে পারে না, এই জন্য আমি আমার সন্তানটাকে আপনার কাছে দিয়া দিলাম। ওই সাহাবী মহিলার কথা শুনি আনন্দে খুশি হইয়া ওই সাহাবী মহিলাকে বললেন যে, ও মহিলা, তোমার কথা শুনিয়া আমি রহমাতুল লিল আলামিনের দিলটা শান্ত হয়ে গিয়েছে। ও মহিলা, যাও, আমি খুশি হয়ে গেলাম, তুমি তোমার সন্তানটাকে নিয়ে চলে যাও। যখন মহিলা তার সন্তানটাকে নিয়ে চলে আসতেছে, ওই সন্তান ডাক দিয়া বলে, আম্মা জান, আমাকে আপনি বাড়ির মধ্যে নিয়ে কেন যাইতেছেন? ওই সন্তানকে তার মা বলতেছে, মায়ার নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। ওই সন্তান তখন তার মাকে বলতেছে, আম্মা জান, আমি তো বাড়ির মধ্যে আমি ওয়াদা দিয়েছিলাম যে আপনাকে আমি শহীদের মা বানিয়ে দিব। ও আম্মা জান, আমাকে দিয়া দেন, আমি সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে কিছু কথা বলবো। ওই সাহাবীর সন্তান, ওই শিশু সন্তান, 7 বছরের সন্তান, যখন সরকারে দু আলম মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো সরকারে দু আলম নবী আমার, আমি দেখেছি গো পয়গম্বর, আমার সন্তান, আমার আম্মা জান, যখন তিনি চুলার মধ্যে আগুন জ্বালান, তখন আমি দেখি যে ছোট ছোট লাকড়ি দিয়ে ওই সর্বপ্রথম তিনি আগুন জ্বালিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমাকে আপনি নিয়ে নেবেন, আমি সর্বপ্রথম জিহাদের ময়দানের মধ্যে আগুন জ্বালিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি জিহাদের ময়দানের মধ্যে দিবেন। সর্বপ্রথম আমি সন্তান শহীদ হওয়ার পর তার বাদে আমি যখন যুদ্ধের মধ্যে আগুন জ্বলিয়া যাইবে, তার বাদে আপনি পাঠাইবেন আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার বাদে পাঠাইবেন উমরকে, তার বাদে আলীকে, এরকম এরকম করে পাঠিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি নিয়ে দেন। মায়া নবী সরকারে দু আলম ওই কথা শুনিয়া মায়ার নবী আনন্দ হয়ে গেলেন।
বললা রে, ঠিকই বললা, কিন্তু তো তোমার বয়স তো কম, ছোট মানুষ। তখন জিব্রাইল আলাইহিস সালাম সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন কে নিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি কি করতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন যে জিহাদের জন্য আমি তালিকা করতেছি, তালিকা লিস্ট লিখতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, গো সরকারে দু আলম, গো আল্লাহর হাবিব, আপনার মতন আমার আল্লাহ আসমানের মধ্যে উঠিয়া আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তালিকার মধ্যে লিখেইতেছেন। তালিকার মধ্যে না জান্নাতে যাওয়ার জন্য তালিকার মধ্যে নাম লেখাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবীজি, আপনি যে শিশু বাচ্চাকে তাড়ায়া দেন, আমি দেখতে পাইলাম যে ওই জান্নাতের তালিকার মধ্যে ওই শিশু বাচ্চার নাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লেখা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির